হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10 এর যে ম্যাথ বইয়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারে আমরা এর আগে দুটো লেকচার কমপ্লিট করেছি। আজ লেকচার নাম্বার 3 থেকে স্টার্ট করছি। তো তোমরা যদি লেকচার নাম্বার 1 আর লেকচার নাম্বার 2 না দেখে থাকো, তাহলে ওটা প্রথমে দেখো, তারপরে এটা দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। তো দেখো, কোষে দেখি 3.2 থেকে আজকে স্টার্ট করছি। তো প্রথম যেটা রয়েছে, বলছে ওকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, বলছে ওকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। এবং এবি একটি জ্যা, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি জ্যা এর দূরত্ব কত? মানে ও কেন্দ্রে একটা বৃত্ত থাকবে, এ হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, যার কেন্দ্র কত? ও। এই কেন্দ্রটা কি নাম দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্ত। ও ধরেন ও দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। এবি একটা জ্যা, এটা হচ্ছে এবি জ্যা। এই জ্যাগুলো যদি বুঝতে অসুবিধা হয় বা ব্যাসার্ধ যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা লেকচার নাম্বার 1 অ্যান্ড লেকচার নাম্বার 2 দেখো। এটা জায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে এবি এর দূরত্ব, এবি জায়ের দূরত্ব, মানে এখান থেকে এই জায়ের দূরত্ব, এটা এরকম সোজা হবে। হ্যাঁ, এটার নাম কি? ডি নাম দিলাম, এটার ডি নাম, ডি। তাহলে বলেছে ওডি, এই ওডি কত হবে? তো পুরোটা দেখো, এবি কত? এবি হচ্ছে 8 সেন্টিমিটার। এবি 8 সেন্টিমিটার হলে আমরা এডি সমান সমান কি জানি? ডিবি। এর মান কত হয়? যা হবে তার অর্ধেক, 8 সেন্টিমিটার। আটকে কত দিয়ে ভাগ? 2 সেন্টিমিটার। তাহলে কত করে হবে? 4 সেন্টিমিটার করে হবে। কি করে হলো? আমরা সব এগুলো ডিটেলসে পড়েছিলাম যে ওডিটা কার ওপর লম্ব এখানে? ওডিটা এবি এর ওপর লম্ব। যদি লম্ব হয়, তাহলে এডি আর ডিবি কি হয়? সমান হয়। তাহলে টোটালটা 8 সেন্টিমিটার হলে এটা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এবি জায়ের দৈর্ঘ্য হচ্ছে, এবি জায়ের দূরত্ব মানে এর মানটা চেয়েছে। তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। আর এডি কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাকে এখানে আঁকানোর চেষ্টা করি, যে ত্রিভুজটা আঁকাচ্ছি দেখো, এটার নাম ও, এখানে এখানে ডি, আর এখানে এ। তাহলে এ ও যোগ করা ছিল, এই যে যোগ করলাম। এটা এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। এটাও ব্যাসার্ধই 5 সেন্টিমিটার। আর এটার মান কত? 4। তাহলে এটা কত হবে? 3 হবে। এবার যদি এভাবে না বোঝো, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা কি দেখো, এটা অতিভুজ স্কয়ার সমান সমান কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগে লিখে নিই, আমরা জানি, তারপর বোঝাচ্ছি আবার। আমরা জানি, কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ তার হোল স্কয়ার সমান সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কোনটা হবে? অতিভুজ দেখো কোনটা? অতিভুজ এইটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে অতিভুজ কোনটা? 5। লম্ব কোনটা? এটা। আর ভূমি কোনটা? এটা। তাহলে কত হবে? 5 স্কয়ার। অতিভুজ কত? 5 স্কয়ার। লম্বর মান কত? লম্বর মান এটা ওডি, লম্ব ওডি থাকছে, ওডি স্কয়ার প্লাস ভূমি কোনটা? 4 স্কয়ার। দেখো ভূমি কোনটা রয়েছে? 4, 4 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25 সমান সমান ওডি স্কয়ার প্লাস 16। এই 16কে এপাশে নিয়ে চলে আসো। তাহলে 25 মাইনাস 16 সমান সমান ওডি স্কয়ার। তাহলে 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 9 হবে। 9 সমান সমান কি আসছে? ওডি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ওডি সমান সমান কত লিখতে পারি? ওডি সমান সমান, ওডি সমান সমান কত লিখতে পারি? 9 স্কয়ার। ওডি সমান সমান রুট ওভার হবে এটা। যদি না বোঝো, তাহলে একটা কাজ করছি, এটা লিখে, এটা আমি ঠিক করে লিখে দিচ্ছি। আমি এটাকে ঘুরিয়ে লিখি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। দেখো, প্রথমে আমরা এটাকে ঘুরিয়ে লিখছি। 9 ওডি স্কয়ার, 9 সমান সমান ওডি স্কয়ার। তাহলে ওডি স্কয়ার সমান সমান কত? 9 হবে। ওডি স্কয়ার সমান সমান কত হবে? 9। তাহলে ওডি সমান সমান কত হবে? ওডি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 9 হওয়ার কথা, কিন্তু মাইনাস মান নেব না, যেহেতু এটা কি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, যেহেতু কি ওডি পজিটিভ। তাহলে এখান থেকে ওডির মান কত আসছে? ওডি সমান সমান রুট ওভার 3 গুণ 3। তাহলে বা ওডির মান কত আসছে? ওডি সমান সমান 3 সেন্টিমিটার। তাহলে ওডির দূরত্ব কত? 3 সেন্টিমিটার। এটা এর উত্তর। বোঝা যাচ্ছে কি বললাম? দেখো, এগুলো বুঝতে গেলে তোমাদের যদি অসুবিধা হয়, তাহলে প্রথমে 1 আর 2 লেকচার দেখতে হবে ভালো করে। তো দেখো, 2 নম্বরটা দেখো, কোষে দেখি, কোষে দেখি যেন কত ছিল? এটা 3.2। হ্যাঁ, 3.2 হচ্ছে, এটা বইয়ের অঙ্ক। দেখো, এগুলো বইয়ের অঙ্ক। 1 নম্বর হয়ে গেছে। 2 নম্বরটা দেখো, বলছে ওকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার। কি দেওয়া আছে? 26 সেন্টিমিটার দেওয়া আছে।
ও বিন্দু থেকে পিকিউ জায়ের দূরত্ব পিকিউ জায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে পিকিউ জায়ের দৈর্ঘ্য, এবার জায়ের দৈর্ঘ্যটা চেয়েছে, মানে একটা কেন্দ্র ও কেন্দ্র বৃত্ত আঁকো, একটা বৃত্ত আঁকো যার কেন্দ্র ও। তোমরা হচ্ছে এই কেন্দ্র বৃত্তগুলো কিসে আঁকবে? কম্পাস দিয়ে। ও কেন্দ্র বৃত্ত, ব্যাসার্ধ দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, এই যে এগুলো ব্যাসার্ধ, এটা এগুলো সব ব্যাসার্ধ হবে। আর পি কিউ জ্যা, একটা জ্যা থাকবে, এই জ্যাটার নাম নিলাম পি কিউ জ্যা, এটার নাম পি, এটার নাম কিউ। এইটা দেওয়া আছে, এইটা, এটার নাম ডি দিচ্ছি, এই মানটা দেওয়া আছে, ওডিটা দেওয়া আছে। দেখো পি কি, ও বিন্দু থেকে পি কিউ এর জ্যায়ের দূরত্ব কত? 5 সেন্টিমিটার, মানে এইটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। আর এইটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 26 সেন্টিমিটার। তাহলে এইটা চেয়েছে, তাহলে এইটা চেয়েছে। দেখো এইটা যদি হয়, তোমরা এখানে যদি না বোঝো তাহলে এখানে যদি ত্রিভুজটা আঁকো ভালো করে, দেখো বড় করে, এখানে ত্রিভুজটা এখানেও বড় করে, যদি অসুবিধা হয় তবেই। এখানে ডি নাম থাকবে, এখানে পি থাকবে, এখানে ও থাকবে। এইটা 26 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের একটা ব্যাস দেওয়া আছে, ও সরি ব্যাস দেওয়া আছে না, ব্যাস মানে পুরোটা, ভালো করে পড়িনি, পুরোটা, এই পুরোটা মানে এখান থেকে এইটা, এই পুরোটা হচ্ছে কত? ব্যাস। ব্যাস দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার। তাহলে এর ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ বলে। ওটাই উঠে গেল। ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ বলে না? তাহলে ব্যাসের অর্ধেককে যদি ব্যাসার্ধ বলে, তাহলে পুরোটা যদি 26 হয়, পুরোটা যদি 26 হয়, তাহলে এটা কত হবে? 13 হবে। এটা কত? 13 সেন্টিমিটার। এটা কত? 13 সেন্টিমিটার। তাহলে এখানেও লিখে নিই, এটা 13 সেন্টিমিটার। তাহলে এটা মুছে নিই আবার। তাহলে এটা 13 সেন্টিমিটার। আর এইটা কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। তাহলে আমার এইটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি, এখানে ধরো পি নাম, এখানে হচ্ছে আমরা সি নাম দিচ্ছি। পিসি হচ্ছে ব্যাস, পিসির মান কত দেওয়া আছে? 26 সেন্টিমিটার। তাহলে পি ওর মান কত হবে? 26/2 সেন্টিমিটার, সমান সমান কত? 13 সেন্টিমিটার। আর ওডি দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা দেওয়া আছে? দেখো অতিভুজের মান কত দেওয়া আছে? 13, 13 স্কয়ার। লম্ব কোনটা দেওয়া আছে? এই যে 5, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 5 স্কয়ার দেওয়া আছে। ভূমি কোনটা দেওয়া আছে? নিচেরটা, এইটা, এটার মান পিডি ধরেছি আমরা, পিডি স্কয়ার। তাহলে এখানে কত হবে? বা 13 স্কয়ার মানে কত হয়? 169, সমান সমান, এটা দেখো 5 স্কয়ার মানে কত? 25 প্লাস পিডি স্কয়ার। তাহলে 25 প্লাস পিডি স্কয়ার, বা 169 - 25 সমান সমান পিডি স্কয়ার। তাহলে 169 থেকে 25 বাদ দিলে কত হবে? 144 সমান সমান পিডি স্কয়ার, বা পিডি স্কয়ার সমান সমান কত হচ্ছে? 144। পিডি সমান সমান কত হবে? পিডি সমান সমান √144। যেহেতু পিডি কি পজিটিভ, যেহেতু পিডি কি পজিটিভ, জ্যায়ের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না, জ্যায়ের দৈর্ঘ্য কখনো কি হবে? নেগেটিভ হবে না। লেখা খুব কঠিন এরপরে, পিডি পজিটিভ। তাহলে এখান থেকে পিডির মান কত আসছে? দেখো এখান থেকে যদি করো, তাহলে পিডি সমান সমান আসছে 12 সেন্টিমিটার। রুটের ভেতরে 12 গুণ করলে 144, একবারে না করে দেখিয়ে দিচ্ছে একবার। তাহলে পিডির মান কত আসছে? 12 সেন্টিমিটার। পিডির মান কত আসছে? 12 সেন্টিমিটার। এবার চেয়েছেটা কি দেখো, এখান থেকে চেয়েছিল পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে পিডির মান কত? এটা আসছে 12, তাহলে এটাও কত হবে? 12। তাহলে পি কিউ সমান সমান কি হবে? 2 × পিডি, 12 × 12 = 24, সেটাকে 2 × পিডি বলছে। তো দেখো এখান থেকে একটা স্লাইড নিচ্ছি, অর্থাৎ পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? 2 × পিডি। 2 × পিডি মানে 2 × পিডির মান কত পেয়েছি? 12 সেন্টিমিটার। 12 × 2 কত? 24 সেন্টিমিটার। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। বোঝা গেছে? পরে নেক্সট কোশ্চেন আসো, কি বলছে দেখো। এটা সবার শেষে হবে এরকম। পরে কোশ্চেন দেখো কি বলছে, 3 নম্বরটা। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। এবার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, সব একই বেসের ওপরে অঙ্ক।
এ একটা বৃত্ত যা অকেন্দ্রবৃত্ত, যার কেন্দ্রের নাম কি ও। অকেন্দ্রবৃত্তে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, মানে পি কিউ জ্যা থাকবে নিচে, যে পি কিউ জ্যা, এটা এই পি কিউ জ্যা, তার দৈর্ঘ্য কত 4, তাহলে পি কিউ সমান সমান কত দেওয়া আছে বইয়ে 4 সেন্টিমিটার। এই পাশে লিখে নিচ্ছে এগুলো। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব মানে এইটা, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব মানে এইটা, এইটা কত দেওয়া আছে, এটার নাম ডি দিলাম আমরা। তাহলে ওডি সমান সমান কত দেওয়া আছে, ওডি সমান সমান 2.1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে না, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আগে প্রথমে ব্যাসার্ধ বের করে নিচ্ছি। এইটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। এইটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণকে কি বলে, ব্যাস বলে। তাহলে প্রথমে আমার ব্যাস বের করে ব্যাসার্ধ বের করে নিচ্ছি। তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে এটা জয়েন করছে, এইটা এটা এটা। তাহলে এইটা বই, এইটার মান দেওয়া আছে কত, 2.1 সেন্টিমিটার এইটার মান। আর এইটার মান দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার নিচেরটা। এই যে এটুকু দেওয়া আছে, পিডির মান কত দেওয়া আছে, 2 সেন্টিমিটার। যেরকম পিডি সমান সমান কি হবে, ডিকিউ হবে, যার মান কত হবে 4/2 সেন্টিমিটার। কারণ টোটালটা 4 সেন্টিমিটার, তাহলে কত হবে 2 সেন্টিমিটার, 2 দিয়ে কাটছে, 2 দোকানে 4, 2 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো এখানেও। তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, সমকোণী ত্রিভুজ। যদি না বুঝো তাহলে এখানে ত্রিভুজটা তুমি আঁকিয়ে নিতে পারো এভাবে রাফে। এটা যার ওখানে ও, এটা পি, আর এখানে ডি নাম দিয়েছি। আর এইটা যদি আমরা জয়েন করি তাহলে কি পাচ্ছি, অতিভুজ পাচ্ছি। তাহলে আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কোনটা দেখো, এইটা, এটার মান কত দেওয়া আছে, ওটার মানই বের করতে হবে। তাহলে ওটার নাম ওপি স্কয়ার দিয়ে দিচ্ছি, ওপি স্কয়ার সমান সমান লম্ব কোনটা, এটা 2.1 সেন্টিমিটার, তার হোল স্কয়ার, প্লাস ভূমি কোনটা, দুই, দুই স্কয়ার মানে কত 4, পরের বার লিখছি 4 সেন্টিমিটার। তাহলে ওপি স্কয়ার সমান সমান, এটা 21 মনে করো, 21 স্কয়ার মানে কত হয়, 441 হয়। 21 21 গুণ করলে কত, 441। এখানে কয় ঘর পর দশমিক হবে, মানে এরকম বলছি, 2.1 আর 2.1 গুণ করলে কত হবে, 441। কয় ঘর পর দশমিক হচ্ছে, 2 ঘর। তাহলে এদিক থেকেও 2 ঘর পর দশমিক, মানে এখানে হবে 4.41। তাহলে 4.41 প্লাস 2 স্কয়ার মানে কত, 4, 2 স্কয়ার মানে কত এসছে, 4 এসছে। 2 স্কয়ার মানে কত এসছে আমাদের, 4 এসছে। তাহলে 2 স্কয়ার মানে 4 আসলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা ওপি স্কয়ার সমান সমান কত লিখতে পারি, বা ওপি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, ওখানে দেখো 4 এসছিল, আর এটা 4.4 মানে যোগ করলে কত, 8.41, 8.41, 8.41 এর কত স্কয়ার হয় দেখো, 8.41 এর কার স্কয়ার হয়, 8.41 কার স্কয়ার হবে দেখো, বলো কার স্কয়ার দেখি। ওপি স্কয়ার সমান সমান এরকম আছে, তাহলে ওপি সমান সমান কত আসবে, √8.41। যেহেতু ওপি কি পজিটিভ, তাই নেগেটিভ মান আসবে না, তাহলে এইটা কার স্কয়ার হয়, তাই তো, ওকে। তাহলে ওপি সমান সমান রুটের ভেতরে 2.9 যদি দুবার গুণ করো, মানে 2.9 এর স্কোয়ার করলে কত হবে, 8.41। তাহলে 2.9 দুটো আছে, একটা বাইরে আসবে, তাহলে কত হবে উত্তর, 2.9, 2.9 এত সেন্টিমিটার আসলো ওপির দৈর্ঘ্য। এবার চেয়েছেটা কি আমাদের, চেয়েছে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওই ব্যাসার্ধ না ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে কেন, এটা কি বের করলাম আমরা, হ্যাঁ ব্যাসার্ধ বের করেছি, তার মানে কি চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস সমান সমান কত হবে, ব্যাস সমান সমান হচ্ছে 2 × ওপি হবে, ব্যাস ইকুয়াল টু ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে 2 × ওপির মান কত, 2.9 সেন্টিমিটার, মানে গুণ করলে কত হবে, 5.8 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্য। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর, বলছে ওকেন্দ্র বৃত্তে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তবে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত, অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত। দেখ, একটা বৃত্ত এঁকে নাও, প্রথম কথা একটা বৃত্ত এঁকে নাও। তাহলে আমরা যদি প্রথম একটা বৃত্ত এঁকে নিই, এরভাবে বৃত্ত এঁকে নিচ্ছি, এটা হচ্ছে বৃত্ত, যার কেন্দ্রের নাম কি ও, কেন্দ্রের নাম। বলছে ও কেন্দ্র বৃত্তের 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে কাছেরটা হবে 8 সেন্টিমিটার, আর এটা কত, 6 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট জ্যায়, বলছে ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার, এইটা মানে এখান থেকে কেন্দ্র থেকে
যদি একটা সরলরেখা টানি, লম্ব টানি, তাহলে এইটার দূরত্ব 4। তাহলে এইটার নাম যদি আমি ডি নাম দিই, এটার নাম ডি দিচ্ছি, ডি। তাহলে ওডি সমান সমান কত দেওয়া আছে বইয়ে? ওডি সমান সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। ওডির মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। যদি এত দেওয়া আছে, তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত? এইটার চেয়েছে, এইটার। তাহলে ও, এটার নাম সি দিলাম। তাহলে আমার ওসি বের করতে হবে। এবার তাহলে এখানে নাম দিয়ে দিই একটা পি কিউ আর একটা এ বি। পি কিউ এর মান কত দেওয়া আছে? পি কিউ এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। কি করে বুঝলে 8 সেন্টিমিটার? বড়টা হচ্ছে কাছে হয় বৃত্তের কেন্দ্রে, 8 সেন্টিমিটার। আর এবি হচ্ছে ছোট, কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার। তাহলে পি কিউ যদি এরকম হয়, তাহলে পিসি আর ইয়ে কত করে হবে? দাঁড়াও, এটা মুছে দিই, একবারে লিখে দিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা যদি বের করি পিসি সমান সমান কি লিখতে পারি? সি কিউ জানি। কত হবে এর মান? এর অর্ধেক, মানে 4 সেন্টিমিটার করে হবে। এটার মান কত করে হবে? 4 সেন্টিমিটার করে। যদি এটার মান 4 সেন্টিমিটার করে হয়, একইভাবে এবির মান কত? এবির মান 6 সেন্টিমিটার। তাহলে এডি সমান সমান কত? ডিবি। এর মান কত করে হবে? 3 সেন্টিমিটার করে। তাহলে আমি যদি একটা ত্রিভুজ টানি, এই নিচের বাহুটার যেহেতু মান দেওয়া আছে, তাহলে আমি প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি, এইটা। এই ত্রিভুজটা টানলাম। আর একটা দাগ দিয়ে অন্য একটা ত্রিভুজ টেনে নিচ্ছি। আরেকটা ত্রিভুজ কোনটা হবে? এই যে এটা, এই যে এটা। ঠিক আছে? তাহলে প্রথম যে লাল ত্রিভুজটা আছে সেইটা আমি টেনে নিচ্ছি, সেইটা। প্রথম লাল ত্রিভুজটা নিচ্ছি। লাল ত্রিভুজটা যদি নাও, তাহলে কি হবে? এরকম দেওয়া আছে ত্রিভুজটা। এখানে তার ডি নাম দেওয়া আছে, এখানে তার এ দেওয়া আছে, এখানে তার ও দেওয়া আছে। তাহলে এ ওর মান আমাদের বের করতে হবে। এডির মান দেওয়া আছে কত? এডির মান 3 সেন্টিমিটার। আর এইটা কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। বইয়ে বলে দিয়েছে ওডির মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে এইটা কত হবে? 5 সেন্টিমিটার হবে। কি করে দেখো? তাহলে এখানে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি, আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান, একবার লিখে দিচ্ছি, অতিভুজ স্কয়ার সমান সমান, না থাক লিখে নিই। অতিভুজ স্কয়ার সমান সমান কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা এখানে? এই যে এইটা, এও হচ্ছে অতিভুজ। তাহলে এও অথবা ও এ একই কথা। এ হচ্ছে অতিভুজ, তার হোল স্কয়ার। লম্ব কত? 4 স্কয়ার। ভূমি কত? 5 স্কয়ার। ভূমি কত? 5 স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা করি, এ স্কয়ার সমান সমান কত আসছে? 4 স্কয়ার মানে কত? 16। 5 স্কয়ার মানে কত? 25। পরে আসো নেক্সট। বা এও স্কয়ার সমান সমান, এও স্কয়ার সমান সমান কত হচ্ছে? 4 স্কয়ার, 16 আর 25 ছিল, 16 আর 25 যোগ করলে 16। আর কত ছিল এটা? 4 স্কয়ার। ও, আমাদের ভুল হয়েছে বসানো, দেখো। লম্ব কোনটা ছিল? লম্ব হচ্ছে এডি ছিল না? এডির মান তো 3, আমরা 4 নিয়েছি কেন? দেখো, লম্ব এডি, এডির মান কত? 3 স্কয়ার। আর ভূমি কত? ভূমি হচ্ছে লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে 4 স্কয়ারই ছিল। সরি 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 সরি, আমার ভুল হয়েছে, এটা মুছে দিচ্ছি। দেখো, লম্ব হচ্ছে এইটা ছিল, লম্ব কত? 4, 4 স্কয়ার মানে কত হবে? 16। আর ভূমি কত ছিল? 3 স্কয়ার মানে 3। 3 স্কয়ার মানে কত? 9 হবে। তাহলে এটা 16 প্লাস 9 মানে কত? 25। তাহলে আমরা এও স্কয়ার সমান সমান কত লিখতে পারি? 25। বা এও সমান সমান কত হবে? √25। যেহেতু এও পজিটিভ, এও পজিটিভ মানে ধনাত্মক, নেগেটিভ হয় না, হবে না। তাহলে এও সমান সমান কত আসছে? √5। 25-এর মধ্যে কত? রুট 5 × 5 লিখতে পারি। তাহলে এও সমান সমান কত আসছে? 5 সেন্টিমিটার। এওর মান যদি 5 সেন্টিমিটার আসে, তাহলে এবার নেক্সট যে ত্রিভুজ হচ্ছিল সেটা নিতে হবে। দেখো, নেক্সট কোন ত্রিভুজটা ছিল? এই যে এই ত্রিভুজটা, যেটা আবার ব্ল্যাক দিয়ে লিখছি, যেটা এটা, এটা। এইটা হচ্ছে পরের ত্রিভুজ। নাম কি? পিওসি। আবার ত্রিভুজ পিওসি থেকে পাই, আবার ত্রিভুজ পিওসি থেকে পাই, থেকে পাই 1100। ত্রিভুজ পিওসিটা যদি না বোঝো, এখানে এখানেও পিওসি, দেখো পিওসি কিভাবে আঁকতে পারি। এটা এরম রয়েছে, এটার নাম সি দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে, এখানে ও, তাহলে পি ও সি। এটা
এইটার ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত? এটা, এটাও ব্যাসার্ধ। তাহলে এইটা যদি ব্যাসার্ধ হয়, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত পেয়েছি? 5। তাহলে এটার মানে কত হবে? 5 হবে। তাহলে এটার মানে কত হবে? 5। তাহলে এটার মান 5। কিন্তু পিসির মান কত দেওয়া আছে? পিসির মান কত দেওয়া আছে দেখো, পিসির মান কত দেওয়া আছে? 4। পিসির মান কত দেওয়া আছে? 4। তাহলে ওসি আমাদের বের করতে হবে। ওসি কি করে বের করবো দেখো, ওসি যদি ত্রিভুজে দেখো, ওসি হচ্ছে এইটা, এইটুকু, এই পুরোটা 4। তাহলে ওসি হচ্ছে এইটা, এটা এইটুকু বের করতে হবে এইটার মান। তাহলে এইটার মান আমরা বের করছি। তাহলে এইটার মান ওসি থাকলো। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি? অতিভুজ মানে কোনটা? 5। তাহলে 5 স্কয়ার সমান সমান কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে কি? ওসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত? 4 স্কয়ার। 5 স্কয়ার মানে কত হয়? 25 ইকুয়াল টু ওসি স্কয়ার সমান সমান 4 স্কয়ার মানে কত হবে? 16। তো দেখো, একটা স্লাইড নিতে হবে। তার পরের স্লাইডে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা পরের স্লাইডে দেখো ওসি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস হবে, বা মাইনাস ওসি স্কোয়ার, মাইনাস ওসি স্কোয়ার সমান সমান ওই পাশে 16 থাকবে, আর এই পাশে প্লাস 25টা ওই পাশে গেলে কি হবে? মাইনাস 25। মাইনাস 25 বিয়োগ করো, ওদিকে কত আসছে? বা মাইনাস ওসি স্কোয়ার সমান সমান কত আসছে? মাইনাস 9। 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9 হয়। দুদিক থেকে মাইনাস আর মাইনাস কেটে দিলাম। তাহলে ওসি সমান সমান কত আসছে? ওসি স্কোয়ার সমান সমান কত আসছে? 9 এসছে। আবার প্রেস করে লিখছি। তাহলে ওসি সমান সমান কত হবে? ওসি সমান সমান √9, যেহেতু ওসি কি পজিটিভ। তাহলে ওসির মান কত আসবে? রুটের ভেতরে 9 মানে বাইরে কত? 3 সেন্টিমিটার। তাহলে ওসির মান কত আসছে? 3 সেন্টিমিটার। তাহলে কি চেয়েছিল কোশ্চেনটা? এবার দেখো, বলছে তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব, এটা তাহলে 3 সেন্টিমিটার আর এটা কত? 4 সেন্টিমিটার। তাহলে জ্যা দুটির মধ্যে মধ্যে দূরত্ব কত? 1 সেন্টিমিটার। কি করে? এই পুরোটা 4 সেন্টিমিটার আর এইটুকু কত? 3 সেন্টিমিটার। তাহলে এইটুকু গ্যাপ কত হবে? 4 - 3 মানে কত? 1 সেন্টিমিটার। যেহেতু এটা চাইনি, অনেক সময় দিয়ে দিতে পারে যে যা দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে কত আসছে এই কোশ্চেনে? 1 সেন্টিমিটার। কিভাবে বের করতে হবে বোঝা গেছে। পরে কোশ্চেন দেখো, পরে কোনটা হবে? 5 নম্বর। 5 নম্বরের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 48, কি দেওয়া আছে? 48 সেন্টিমিটার দেওয়া আছে, 48 সেন্টিমিটার দেওয়া আছে, এবং কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব 7 সেন্টিমিটার দেওয়া আছে, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখো। দেখো সেম কোশ্চেন। এই একটা বৃত্ত এখানে নিচ্ছি আমরা, যার কেন্দ্রের নাম কি? ও। যার কেন্দ্রের নাম দিলাম কি? ও। বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেন্টিমিটার। এটা 48 সেন্টিমিটার। যার জ্যায়ের দৈর্ঘ্য আমরা পি কিউ জ্যাটা ধরে নিলাম, পি কিউ। তাহলে পি কিউ এর মান দেওয়া আছে বইয়ে কত? 48 সেন্টিমিটার। বলছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব দেওয়া আছে 7 সেন্টিমিটার। মানে এখান থেকে এই দূরত্ব, যদি এটা ডি নাম দাও, তাহলে ওডির মান দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। বইয়ের প্রথম লাইন পড়ে এটা আমরা করলাম 7 সেন্টিমিটার। তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, বলছে বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে প্রথম কথা এর ব্যাসার্ধ বের করে নাও। তাহলে ব্যাসার্ধ কোনটা হবে? এইটা, এইটা বের করতে হবে। তাহলে এইটা দেখো, বের করতে জন্য আমরা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এসেছি। এইবার যদি পি কিউ এর মান 48 হয়, তাহলে পিডির মান আর ডি কিউ এর মান কত হবে? পিডি সমান সমান কি হবে? ডি কিউ হবে, জানি আমরা। মান কত হবে? 48/2 সেন্টিমিটার। বোঝা গেছে এটা? তাহলে কত আসছে? 24 দুগুণে 48 হয়, তাহলে 24 সেন্টিমিটার হবে। তাহলে পিডির মান কত? 24, 24 সেন্টিমিটার। আর ওডির মান কত? 7 সেন্টিমিটার। তাহলে এটা কত? 25, কারণ এটা টিপলেট। এবার দেখো, এখান থেকে যদি আমরা সূত্রে ফেলে বের করি, আমরা জানি আমরা, হ্যাঁ, আমরা জানি কি? অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ মানে কোনটা? ওপি। তাহলে ওপি স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার মানে কোনটা? ওডি স্কয়ার। এতবার লিখেছি বলে লিখছি না। ওডি স্কয়ার সমান সমান কি হবে? পিডি স্কয়ার। তাহলে ওপির মান কত দেওয়া আছে? বেরি করতে হবে। ওপির মান ওপি স্কয়ারই রাখছি। ওডির মান কত দেওয়া আছে? ওডি, ওডি দেওয়া আছে 7, তাহলে 7 স্কয়ার হবে। আর পিডির মান কত দেওয়া আছে? 24, 24-এর হোল স্কয়ার করে দিচ্ছি। তাহলে ওপি স্কয়ার সমান সমান আমরা কত লিখতে পারি? ওপি স্কয়ার সমান সমান 49 লিখতে পারি, প্লাস 24-এর স্কয়ার কত হয়? 576। 24 আর 24 গুণ করে দেখো, 576। তাহলে 576 আসছে। তাহলে ওপি স্কয়ার সমান সমান কত আসছে? বা ওপি স্কয়ার সমান সমান আসছে 49, আর 576 যোগ করো, দেখো কত আসছে? 625 আসছে। তাহলে কত আসছে? 625।
তাহলে ওপি সমান সমান কত আসবে, √/625। যেহেতু এখানে তুমি লিখতে পারো ওপি পজিটিভ, বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওপি সমান সমান √625 মানে কত, 25 আর 25 গুণ করলে 625 হয়। তাহলে বাইরে কত আসবে, ওপি সমান সমান 25। তাহলে ব্যাসার্ধ কত আসছে, 25 সেন্টিমিটার। যে বৃত্ত হবে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 25 সেন্টিমিটার। এইবার যে পরের কোশ্চেন, মানে এর পরের যে পার্ট রয়েছে ওর সাথেই দেখো, এরপরে কোথায় গেল, এই তো। তার আগে প্রশ্নটা পড়ে নাও। বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে, মানে ওই বৃত্তের কেন্দ্র মানে কি, বৃত্তটা সেম, তার মানে ব্যাসার্ধ কি হবে, সেম হবে। তাহলে একটা বৃত্ত আঁকাও আবার, এইটা। তাহলে ওই বৃত্তের কেন্দ্র এটা, কেন্দ্রর নাম ও দিলাম। বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে, বলছে ওই বৃত্তের, এটা না, ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সে দৈর্ঘ্য কত। তাহলে এইবার দেখো, একটা জ্যা টেনে নিচ্ছি, এটা হচ্ছে জ্যা, এটার নাম আমরা এবি নাম দিচ্ছি, এবি জ্যা। এই এবি জ্যায়ের দৈর্ঘ্যটা বলেছে এখান থেকে কত, 20 সেন্টিমিটার দূরে। মানে এবি জ্যায়ের দৈর্ঘ্য 20 নয়, এবি জ্যা হচ্ছে ও বিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে রয়েছে, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আর এইটা তো আমরা জানি, কেবলই বের করেছি, এটা কত হচ্ছে 25 সেন্টিমিটার। এটা কত, 25 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে, 15 হবে। তাহলে কি করে বের করছি দেখো, এখানে নাম ডি নাম থাকছে, এটার, এটার ডি নাম দিয়ে দিচ্ছি। ওডি সমান সমান কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার। ওডি সমান সমান কত, 20 সেন্টিমিটার দেওয়া আছে। আর এও সমান সমান কত দেওয়া আছে, 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি, আবার দিয়ে লিখে দিচ্ছি, আমরা আর লিখছি না, আবার কি জানি আমার, অতিভুজ স্কোয়ার মানে কি, অতিভুজ মানে কোনটা, এও স্কোয়ার। এও স্কোয়ার সমান সমান কি লেখা যায়, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে ওডি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার মানে কি, এডি স্কোয়ার। তাহলে ও এ যেটা, ও এও রয়েছে, এও মানে কত, 25। তাহলে 25-এর হোল স্কোয়ার সমান সমান ওডি মানে কত, 20 স্কোয়ার। আর এডি মানে এডি স্কোয়ারই থাকছে, এডি স্কোয়ার। তাহলে এটা মানে কত হবে, 625। এটা মানে কত, 400। 20 স্কোয়ার মানে 20 20 গুণ করো, 400 আসবে, এডি স্কোয়ার হবে। বা 625 মাইনাস এই প্লাসটা এই পাশে আসলে হবে -400 সমান সমান এ ডি স্কোয়ার। তাহলে এদিকে বিয়োগ করে কত আসছে, 625 থেকে 400 বাদ দিলে 225 সমান সমান কত আসছে, এ ডি স্কোয়ার। তাহলে ঘুরিয়ে যদি লেখো, আমরা যদি ঘুরিয়ে লিখি এবার, এবার যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হবে, বা এডি স্কোয়ার সমান সমান 225। এডি স্কোয়ার সমান সমান কি হবে, 225। বা এডি সমান সমান কত হবে, এডি সমান সমান কত হবে, √225। √225 মানে কি, যেহেতু এডিটা পজিটিভ, এডিটা কি পজিটিভ, মানে এডির মান নেগেটিভ হবে না, কারণ যা কখনো নেগেটিভ হয় না। তাহলে এডি সমান সমান কত, এটা মানে কত হয়, 15, আর 15 গুণ করলে 225 হয়। তাহলে বা এডি সমান সমান কত আসছে, এডি সমান সমান 15 সেন্টিমিটার। এডির মান যদি 15 হয়, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত, জ্যায়ের দৈর্ঘ্য, অতএব জ্যা এর দৈর্ঘ্য হবে, জ্যা এর দৈর্ঘ্য কত হবে, ছবিতে দেখো, এই পুরোটা জ্যা, এইটা না, এখানে এই ছবিটাই, এই পুরোটা, এইটা যদি 15 হয়, এইটুকু কি হবে 15, তাহলে এবি জ্যার দৈর্ঘ্য কত, 15 আর 15 কত, 30। তাহলে কত আসছে, 2 × 15 মানে কত, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, বোঝা যাচ্ছে? পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটাকে, 6 নম্বর কোশ্চেন, এটা 6 নম্বর হবে, ভালো করে দেখো কি বলছে। বলছে পাশের ও কেন্দ্র বৃত্তের ছবিতে, বলছে একটা যে পাশের ছবি দেওয়া আছে, এই যে ছবিটা, এই যে ছবিটা দেখো, এই ছবিটা বলছে ও কেন্দ্র বৃত্তের ছবিতে ওপি লম্ব কার ওপর, এবির ওপর, ওপিটা ওবি এর ওপর লম্ব, আর এবি হচ্ছে কত, 6 সেন্টিমিটার দেওয়া আছে, পিসি হচ্ছে 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে দেখি। দেখো ছবিটা ঘোরানো আছে, প্রথম কথা ছবিটা আমরা সোজা করবো। তাহলে ছবিটাকে সোজা কি করে করবো, আমরা ছবিটা এঁকে নেবো, আমাদের সুবিধা মতো ছবি আঁকবো। বইয়ে ওইভাবে দেয়া থাকবে, কিন্তু আমরা আমাদের মতো ছবিটা সুবিধা মতো এঁকে নেবো, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো এবি দেওয়া আছে, এইটা হচ্ছে এবি নাম দিয়ে দিলাম, এবি যা, এখানেও এবি যাই থাকবে। কেন্দ্রের নাম কি, ও নাম দিয়ে দিলাম কেন্দ্রের। ও থেকে বৃত্তচাপের ওপর সরলরেখা টেনেছে একটা, পুরো এরকম সরলরেখা টানা আছে এইভাবে। তাহলে এইভাবে যদি সরলরেখা টানা থাকে, তাহলে এইটুকু আমার মুছে দেওয়ার দরকার। হ্যাঁ, এইটা, এইটার নাম দেওয়া আছে পি। আর এই যে এখানে দেওয়া আছে সি। তো পিসির মান দেওয়া আছে বইয়ে, পিসির মান কত, 2 সেন্টিমিটার। তাহলে পিসি সমান সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত চেয়েছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটা, বৃত্তের ব্যাসার্ধ এইটা হবে, এইটা এইটা যোগ করলে এইটা হবে।
তাহলে দেখো এবিটা কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। তাহলে যদি এবি যদি 6 সেন্টিমিটার দেওয়া থাকে, এবি যদি 6 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে এসি সমান সমান সিবি হবে। কত হবে, 6/2। এত সেন্টিমিটার মানে কত, 3 সেন্টিমিটার করে। তাহলে এসি সমান সমান কি হবে, সিবি হবে কত করে, 3 সেন্টিমিটার করে। বোঝা যাচ্ছে, 3 সেন্টিমিটার করে। যদি এটা 3 সেন্টিমিটার করে হয়, তাহলে এর মানটা, এবার এটা পুরোটা কি হবে, আমি ধরে নিচ্ছি ওপিটা পুরোটা হচ্ছে, পুরোটা ওপি হচ্ছে এক্স সেন্টিমিটার। ওপি কত, এক্স। ওপি যদি এক্স হয়, ওপিটা পুরোটা আমি এক্স ধরে নিচ্ছি। হুম, ওপিটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে ওপিটাকে যদি এক্স ধরি, তাহলে এই মানটা কত হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি ওপি সমান সমান বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধই, বৃত্তের ব্যাসার্ধটাই ওপি, এটা ব্যাসার্ধ হলে এটাও ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধই রয়েছে। তাহলে ওপিটা এক্স ধরে নিচ্ছি, ওপিটা হচ্ছে এক্স। ওপি সমান সমান এক্স সেন্টিমিটার। ওপি এক্স সেন্টিমিটার হলে এও কত হবে, এও এক্স সেন্টিমিটারই হবে, কারণ বৃত্তের কি ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও এক্স সেন্টিমিটার, এটাও এটাও এক্স সেন্টিমিটার। তাহলে এইটা কতটা হবে, ওসি কত হবে তাই বলো। পুরোটা কত, এক্স। তার থেকে এইটুকু বাদ দেবো, এইটুকু কত, 2। তাহলে কত হবে, এক্স এর থেকে 2 মাইনাস করো, তাহলে এক্স -2। তাহলে ওসির মান কোনটা এসছে, এক্স-2। তাহলে এইটার মান এসছে এক্স-2, এটার মান হচ্ছে এক্স-2। তাহলে এবার যে ত্রিভুজ এসছে, সেই ত্রিভুজটাকে আমরা আঁকছি। দেখো এখানে কি করতে পারি, এবার একটা ত্রিভুজটাকে এখানে সুন্দর করে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ত্রিভুজ বেঁকে যাচ্ছে, কিন্তু এগুলো সোজা হবে, হ্যাঁ, এগুলো বাঁকবে না, এই ত্রিভুজগুলো বেঁকে গেছে। টানা বেশ কঠিন এগুলোতে লেখা। কার কোনটা নাম আছে দেখো, এ ও সি নাম দেওয়া আছে, এ ও সি। তাহলে এ ও সি, ওসির মান কত, কত দেওয়া আছে, এক্স-2। ওসি দেওয়া আছে এক্স-2, আর এ ও কত, এক্স। তাহলে ওসি হচ্ছে এক্স-2, এত সেন্টিমিটার। এটা হচ্ছে এক্স সেন্টিমিটার। তাহলে এসি কত দেওয়া আছে, এসি হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে। এসি হচ্ছে কত, 3 সেন্টিমিটার। তাহলে এইটা যদি হয়, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার মানে কি, এ ও স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে কি, ওসি স্কোয়ার, প্লাস ভূমি মানে কি, এসি স্কোয়ার। আমরা জানি বলে লিখে দাও, তাহলে সুন্দর হবে। আমরা জানি এটা। তাহলে এও মানে কত, এক্স স্কোয়ার। ওসি মানে কত, এক্স-2 তার হোল স্কোয়ার, প্লাস এসি মানে কত, 3 স্কোয়ার। এসি মানে কত, 3 স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ারই থাকবে। আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলো। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত, এক্স, আর বি মানে কত, -2। তাহলে এক্স স্কোয়ার হবে -2, এ মানে কত, এক্স, বি মানে কত, 2, প্লাস বি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, প্লাস 3 স্কোয়ার মানে কত, 9। বা এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটছে, আর এটা কত, 2×4, -4x এর পাশে আসলে কি হবে, +4x সমান সমান 2 স্কোয়ার মানে কত, 4 প্লাস 9। তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে কি আসছে দেখো, বা 4x সমান সমান, তাহলে কত আসছে, 4x সমান সমান 4 আর 9 যোগ করলে 13 আসছে। এই যে 4 আর 9 যোগ করলে কত হবে, 13। 4 আর 9 যোগ করলে কত, 13। বা x সমান সমান তাহলে কত আসছে, x সমান সমান 13/4। x সমান সমান কত আসছে, 13/4। যদি x সমান সমান 13/4 আসে, তাহলে একে ভাগ করো। একে ভাগ করলে কত আসবে, 13কে কত দিয়ে ভাগ করছি, 3 দিয়ে। 3 4 4 দিয়ে ভাগ করছি, প্রথম 3 ঘর যাচ্ছে, 3 4 12। এক নামছে দশমিক নিয়ে 0, 4 দোকানে কত হবে, 8। কত নামছে, 2, দশমিক নিয়ে 0, 4 5 20। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত এসছে, অতএব বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত এসছে, বৃত্তের ব্যাসার্ধ 3.25 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এসেছিল, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.25 সেন্টিমিটার। 3.25 সেন্টিমিটার কত এসছে, 3.25 সেন্টিমিটার। তো দেখো এরপরে নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা দেখো।
এরপরে দেখো উপপাদ্য রয়েছে, এর মধ্যে উপপাদ্য রয়েছে 7 নম্বর এক্সট্রা উপপাদ্য, এগুলো এগুলো হচ্ছে এক্সট্রা উপপাদ্য। এই চ্যাপ্টারে মোট দুটো উপপাদ্য রয়েছে, মেন উপপাদ্য আর এগুলো এক্সট্রা উপপাদ্য। এগুলোতে কত নাম্বার মার্কস থাকে? 3 নম্বর মার্কস থাকে। তো এগুলো আসতে পারে 3 নম্বরে। তো প্রথম যেটা রয়েছে দেখো, একটি সরলরেখার, বলছে একটি সরলরেখার দুটি এককেন্দ্রীয় বৃত্ত। এককেন্দ্রীয় বৃত্ত মানে কি? এগুলো সব আমরা পড়েছিলাম। এককেন্দ্রীয় বৃত্ত মানে কি? একটা বৃত্ত থাকবে, এই একটা বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত তৈরি করবো। মানে এই একটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রকে কেন্দ্র করেই, এই কেন্দ্রকে ধরেই আর একটা বৃত্ত আঁকলাম এভাবে, এই যে একটা বৃত্ত, আবার একটা বৃত্ত আঁকালাম, মানে কেন্দ্রটা কি থাকবে? সেম থাকবে, কিন্তু ব্যাসার্ধ কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমবার ব্যাসার্ধ এইটা, পরের বার ব্যাসার্ধ এইটা, পরের বার ব্যাসার্ধ কি হবে? এইটা। বোঝা যাচ্ছে কি বললাম? এদের কি বলে? এককেন্দ্রীয় বৃত্ত। তো এককেন্দ্রীয় বৃত্তের জন্য এরা কি করেছে দেখো, এককেন্দ্রীয় বৃত্তের জন্য বলছে এককেন্দ্রীয় দুটি, বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের, তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্ত, তাহলে একটা আগে বৃত্ত এখানে, এই একটা বৃত্ত, আর একটা বৃত্ত এঁকে নিচ্ছে, এই যে একটা বৃত্ত। তোমরা রুল দিয়ে আঁকবে, রুল দিয়ে, রুল কাটা কম্পাসের সাহায্যে, যার কেন্দ্র। বলছে একটি সরলরেখা দুটো বৃত্তকে টাচ করেছে, একটা সরলরেখা কি দুটো বৃত্তকে টাচ করেছে, এইভাবে গেছে এই যে বৃত্ত। তো সরলরেখার নাম কি দিচ্ছি? আমি যদি সরলরেখার নামটা দিই তাহলে দেখো, এখানে এ নাম দিয়ে দিচ্ছি, এখানে বি নাম দিচ্ছি, আর এখানে সি আর ডি নাম দিয়ে দিচ্ছি। এখানে কি নাম দিচ্ছি? সি আর ডি। এখানে সি নাম দিলাম, এখানে ডি নাম দিলাম। তাহলে আমরা কি করব দেখো, এ একটা একটা এককেন্দ্রীয় বৃত্ত, বলছে এককেন্দ্রীয় বৃত্ত, দুটি এককেন্দ্রীয় বৃত্ত রয়েছে, যাকে একটা সরলরেখা কোন পয়েন্টে? এ সি আর বি ডি পয়েন্টে, কোন কোন বিন্দুতে? এ কমা বি এবং সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে। যদি ছেদ করে আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে বাহুটা, এইটুকু বাহু আর এইটুকু বাহু কি সমান। প্রমাণ করতে হবে আমাকে এসি সমান সমান ডিবি অথবা বিডি। এসি সমান সমান কি প্রমাণ করতে হবে? এসি সমান সমান ডিবি, এসি সমান সমান ডিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এসি সমান সমান ডিবি প্রমাণ করতে হয়, এর জন্য আমি কি করছি? এই যে বৃত্তের কেন্দ্র ও রয়েছে, ও থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টানলাম, ও থেকে একটা এই সরলরেখার উপর কি টানলাম? লম্ব। লম্বের নাম দিলাম কি? ই। তার মানে কি, ওইটা কার উপরে লম্ব? ওইটা তোমার সিডির উপর লম্ব, আবার ওইটা কার উপরে লম্ব? এ বি এর উপরে লম্ব। এই সরলরেখার উপর লম্ব মানে কি? এ বি এর উপর লম্ব হবে, সিডির উপরে লম্ব হবে। যদি লম্ব হয়, যদি লম্ব হয়, যদি এরম বলি আমি যে ওইটা কার উপর লম্ব? ওইটা সিডির ওপর লম্ব। যদি ওডিটা সির ওপর লম্ব হয়, তাহলে এই যে এখানে দেখো আঁকাচ্ছি এই জায়গাটায়, এই হচ্ছে সি আর ডি, যার উপরে ওডিটা এইভাবে লম্ব, এখানে ও, সরি, ও ইটা এইভাবে লম্ব। লম্ব হলে আমরা জানি দুটো অংশকে সমদ্বিখণ্ডকে ভাগ করে, মানে কি লিখতে পারি? এটা প্রমাণ করেছিলাম, সিই সমান সমান কি হবে? ইডি। যদি সিই সমান সমান ইডি হয়, সিই সমান সমান ইডি হয়, তাহলে সিইটাকে আমরা আবার কি করে লিখতে পারি? সিইটাকে আমরা কিভাবে লিখতে লিখতে পারি? সিইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, পুরোটা সিইর জায়গায় এইটা রয়েছে সি, তাহলে সিই থেকে যদি আমরা সিই থেকে এই বাদ দিয়ে দিই, সিই থেকে এই বাদ দিয়ে দিই, সিই থেকে কি বাদ দিচ্ছি? এই, এইটুকু বাদ দিচ্ছি। দেখো কালি চেঞ্জ করে দিচ্ছি, ভালো বুঝতে সুবিধা হবে। এই পুরোটার নাম কি? সিই। পুরোটার নাম কি? সিই। এই পুরোটার নাম এইটুকু, এইটুকুর নাম কি? সি, আর এখানে একটা কি থাকবে? এ। তাহলে সি থেকে যদি এইটুকু বাদ দিয়ে যায়, এইটুকু 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 বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? সি এ পড়ে থাকবে। সি থেকে এই বাদ দিলাম। একইভাবে ইডির থেকে, ইডির থেকে আমরা কি বাদ দেবো? ইবি বাদ দেবো, ইবি বাদ দেবো, ইবি বাদ দেবো। আর এই দুটো সমান হবে, এই আর ইবি সমান হবে। কেন সমান হবে? কারণ কি, ওইটা আবার কার ওপরে লম্ব? এ বি এর ওপরে লম্ব। যদি লম্ব হয় তাহলে আমরা এই সমান সমান কি লিখতে পারি? ইবি লিখতে পারি। এই সমান সমান ইবি লিখতে পারি, তার মানে এই দুটো কি সমান? এই দুটো সমান হলে এই দুটো কেটে গেল, এই দুটো সমান মানে কি? এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? সি এ সমান সমান ইডি। সি এ সমান সমান কি পড়ে থাকছে? ইডি, সরি ইডি না, সি এ সমান সমান পুরোটা। তো ইডির থেকে আমরা কি বাদ দিচ্ছিলাম? ইডির থেকে আমরা, এখানে আমরা কিভাবে লিখেছি? থেকে, সিই থেকে যদি এই বাদ দিয়ে দিই, সিই থেকে যদি এই বাদ দিয়ে দিই, ও এখানে ভুল হয়েছে, দাঁড়াও স্টুডেন্ট, এই জায়গাটায় লেখাটা ভুল হয়েছে, বলাটা ঠিক ছিল, লেখাটা ভুল হয়েছে। এটা তো সমান এসছে, হ্যাঁ সমান এসছে, থাক। এবার আমরা কি করলাম? এই পুরোটার থেকে, সিই থেকে কত বাদ দিচ্ছি আমরা? সিই থেকে লেখা ভুল হয়েছে, সিই থেকে এই বাদ দিয়ে দিচ্ছি, এই বাদ দিয়ে দিচ্ছি।
একইভাবে ইডির থেকে আমরা কোনটা বাদ দিয়ে দিচ্ছি, ইবি বাদ দিয়ে দিচ্ছি, ইবি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই পুরোটার থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই, এইটুকু, তাহলে কি পড়ে থাকছে, সিএ থাকছে এইদিকে। আর এইদিকে যদি ইডির থেকে যদি আমি ইবি বাদ দিয়ে দিই, ইডির থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে, তাহলে হচ্ছে আমাদের কি পড়ে থাকছে, ডিবি পড়ে থাকছে বা বিডি পড়ে থাকছে। এইটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে সাতেরটা বোঝা গেছে প্রমাণটা। এটা হচ্ছে 3 নম্বরের উপপাদ্য। তাহলে আমরা পরীক্ষায় কি এভাবে লিখবো না, পরীক্ষায় আমরা কি একটু গুছিয়ে লিখবো যাতে 3 নম্বর পাই। তার জন্য আমাদের লেখার জন্য আমরা কিভাবে লিখবো দেখো, এই যে লেখার জন্য কিভাবে লিখবো, এই দেখো, দেখো বৃত্ত এঁকেছি, এটা হাতে আঁকাই বৃত্ত। এই বৃত্ত দেখো কি লিখেছি, ধরি অকেন্দ্রীয় দুটি বৃত্তের, বলছে অকেন্দ্রীয় দুটি বৃত্তকে, অকেন্দ্রীয় দুটি বৃত্তকে একটি সরলরেখা এ কমা বি এবং সি কমা ডি বিন্দুতে টাচ করেছে, এই যে এ কমা বি আর সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে বা ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি এসি, এই যে প্রমাণ করতে হবে কোনটা, এইটুকু, এইটুকু আর এইটুকু কি সমান। তাহলে প্রমাণ করতে হবে আমার এইটুকু আর এইটুকুর মান কি সমান। তাহলে আমার লিখেছি এসি সমান সমান বিডি, এসি সমান সমান বিডি। যদি এসি সমান সমান বিডি প্রমাণ করতে হয়, আবার তো আমরা এটা জানি যে ওই সরলরেখাটা কার ওপর লম্ব, ওই সরলরেখাটা সিডির ওপর লম্ব। যদি ওই সরলরেখা সিডির ওপর লম্ব হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো সরলরেখা যখন কোনো সরলরেখার ওপর লম্ব হয়, এটার নাম ওই, লম্ব হয় তখন কি করে, দুটো অংশকে সমান দুটো অংশে ভাগ করে। তার মানে আমরা লিখতে পারতাম যে সিই সমান সমান কি হয়, ইডি, সি সমান সমান কি হয়, ইডি। এই যে যেটা লিখেছি দেখো, ও বিন্দু থেকে সিডি সরলরেখার ওপর ওই লম্ব অঙ্কন করা হলো, অর্থাৎ ওই লম্ব এবি এবং ওই লম্ব সিডি, ওটাই যেটা আগে প্রমাণ বলেছিলাম এটা। তার মানে কি ওই লম্বটা সিডির ওপর লম্ব, যদি লম্ব হয় তাহলে এই বাহুটা, এই যে এইটুকু বাহু সিই পুরো বাহুটা কার সঙ্গে সমান হবে, ইডির সাথে সমান হয়েছে। যদি ইডির সাথে সমান হয়, আমরা বা সিই কে কিভাবে লিখতে পারি, সিই থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, যে এইটুকু বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে সিএ। তাহলে সিই থেকে এই বাদ দিয়ে দিচ্ছি, ওইদিকে আবার ইডির থেকে কোনটা বাদ দিচ্ছি, ইবি বাদ দিচ্ছি, বাদ দিলে কি পড়ে থাকবে, বিডি পড়ে থাকবে। তাহলে সিএ সমান সমান কি, বিডি। বুঝা গেল, সিএ সমান সমান কি, বিডি। তো দেখো এরপরে আরও কিছু অঙ্ক রয়েছে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা স্টার্ট করবো। তো আজকে হয়তো 1 থেকে 7 পর্যন্ত হয়েছে, পরে 8 থেকে স্টার্ট হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।